প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক হয়েছে। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহ অর্থনীতির নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া শীঘ্রই উচ্চ আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে এই সরকারের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পরাগ আজিমের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। দুপুর ২টার কিছু আগে শুরু হওয়া ওই বৈঠক চলে বিকেল ৪টা পর্যন্ত। বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে আপাতত একটা রক্ষা বলয় সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে। উচ্চ আদালতে আমাদের বিচার কার্য বন্ধ আছে, কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতিবিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। উপদেষ্টা রিজওয়ানা হাসানের প্রতি সাংবাদিকদের প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে। কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না, আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা। উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, ছাত্রদের ভয়েস নিশ্চিত করতেই উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন তারা। আমরা মনে করেছি পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ এবং তদারকির জন্য ছাত্রদের ভয়েস থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন। সেই জায়গা থেকেই আমরা 2 জন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছে এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। বৈঠক চলার সময় যমুনার বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকজন প্ল্যাকার্ড নিয়ে তাদের কিছু দাবি দেওয়া তুলে ধরেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।